বর আমার খুব মিষ্টি, তাই তার রক্তে মিষ্টি থাকবে না সেটা কি কখনো হয়? এবার যার রক্তে মিষ্টি তার তো ভাত খাওয়া বারণ। এই জন্য দেখো রাতে কি করব, রুটি তো অনেক খেয়েছে, ভাত যেহেতু খেতে পারে না, রুটি খায়। এবার রুটি খেতে খেতে একটা কেমন লাগে না, তাই ভাবলাম আজ যেরকম ভাত ভাজা করি সেরকম ডালিয়া দিয়ে ভাজা করব, মানে ডালিয়া ভাজা। তাই দেখো আগে সবজিগুলো কেটে নিয়েছি, সবজির মধ্যে ছিল গাজর আর বিনস আর একটু পেঁয়াজ আর লঙ্কা তো ছিলই। তারপর সেগুলো ভালো করে তেলের মধ্যে, অল্পখানি তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে একটা ডিম ফাটিয়ে দিলাম, ডিমটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম ডালিয়াটা ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর দেখো অল্প অল্প জল দিয়ে করতে হবে সেটাকে, মানে ভাপে ভাপে সেদ্ধ, প্রথমে ভেজে নিয়ে ভাপে ভাপে সেদ্ধ করতে হবে। অল্প অল্প জল দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আবার ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে আবার যদি মনে হয় শক্ত আছে আবার একটুটা জল দিতে হবে, কিছু জল দিয়ে আবার সেটা ঢেকে দিতে হবে। এভাবে করতে হয়, আমি এভাবেই করি, তোমরা করো কিনা আমাকে জানিও। দেখো হয়েই গেছে প্রায়। তারপর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। এদিকে দেখো প্রায় কমপ্লিট বলতে একদমই কমপ্লিট। এই যে এখন সার্ভ করে দিলাম গরম গরম, ঠান্ডা হলে অতটা খেতে ভালো লাগে না। আর লাস্টে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছিলাম অল্প। তারপর দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবার যে যার ঘরে শুতে চলে গেছে। এটা রাতের বেলার ক্লিপ। তো তারপর আমি যেহেতু এটা সোমবারে ছিল, আজকে মঙ্গলবার, তো রাত্রেবেলায় আমি সব মানে মেজে ঘষে রাখছিলাম সব পরিষ্কার করে। এটা সব মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ফ্রিজটা হয়ে গেছে খারাপ, কিছুদিন ধরে কাজ করছে না, মানে ঠান্ডা হচ্ছে না, হয়তো বা গ্যাস ফুরিয়ে গিয়েছে। তারপর দেখো রাতে যেগুলো বাসন ছিল ওগুলো ধুয়ে টুয়ে সব রান্নাঘরে এনে রেখে দিলাম, জল ঝরলে তারপর উপরে বাসনের তাকটায় রাখবো। তারপর যেহেতু বললাম আমাদের ফ্রিজটা নষ্ট, ছেলেবেলা নষ্ট বলতে গ্যাসটা কাজ করছে না, চলছে ঠিকই, লাইট জ্বলছে সবই হচ্ছে, গ্যাসটা কাজ করছে না। তারপর যেহেতু ছেলে সকালবেলায়, বড় ছেলে দুধ আর মুড়ি খেয়ে স্কুলে যায়, তার জন্য দুধটা এনে রেখেছিলাম। এখন এটা জাল দিয়ে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, তাই সেটা জাল দিয়ে রাখছিলাম। আর গ্যাসটা মোছা তো হয়ে গেছে, তারপর ধোয়া সব ওগুলো গ্যাসের মধ্যে লাগিয়ে দিয়ে তারপর দুধটা উতলিয়ে রাখলাম আর কি, জাল দিয়ে রাখলাম। আবার জল পেতেও রাখতে হয়, অনেক ঝামেলা আছে, না হলে অনেক পিঁপড়ে ধরে যায়। তারপর ফাইনালি সব কমপ্লিট হলো, রান্নাঘরের মানে লাইট অফ করে দিলাম, এবার যাবো শুতে। তো টাটা, আজকে ব্লগ এতটুকুই।